রাজধানীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, কমেনি হামের সংক্রমণ। উপসর্গ নিয়ে হাসপাতালে ভিড় করছেন রোগী ও স্বজনরা। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, হাম ডেঙ্গুর প্রকোপ নিয়ে কি বলছেন রোগী এবং স্বজনরা, জানাবেন। বুবলি, সকাল থেকে আমরা বেশ কয়েকটি হাসপাতালে যাই। ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী হাসপাতালে আমরা যাই। এই মুহূর্তে আমি বাংলাদেশ মেডিকেল হাসপাতাল শাহবাগ রয়েছি। আমরা যেটি দেখেছি যে আসলে হামের 4 মাসের অধিক সময় পার হলেও এখনো কিন্তু আসলে সংক্রমণ কিন্তু কমেনি। সেই সাথে মৃত্যুর সংখ্যাও কিন্তু দিন দিন বেড়েই চলেছে। এবং সেই সাথে আপনি জানেন যে বর্ষা মৌসুম শুরু হয়েছে এবং ডেঙ্গুর যে প্রকোপ সেটিও কিন্তু ধারাবাহিকভাবে চলছে এবং আক্রান্তের সংখ্যাও কিন্তু বাড়ছে। এই হাসপাতালে এখন পর্যন্ত 24 ঘন্টার কোনো আপডেট আসেনি। তবে এই হাসপাতালে অন্যান্য হাসপাতাল থেকে রোগীর সংখ্যা আমরা একটু কম দেখছি। তবে হাসপাতালগুলোতে আমরা স্বজনদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা যেটি বলছে এতদিন পরে এখনো কেন হাম আসলে নিয়ন্ত্রণে আসেনি, যেখানে সফলভাবে টিকাদান কর্মসূচি সফল হয়েছে। সারা দেশে টিকাদান কর্মসূচি হয়েছে। টিকাদান কর্মসূচি 21 দিন অথবা 1 মাস পর ইমিউন সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। সেই সাথে আক্রান্তের হার আসলে কমে আসে। সেই জায়গা থেকে আসলে তারা এখনো আতঙ্কে আছে, যে বলছে যে ছোট শিশুরা এখন পর্যন্ত 850 অধিক শিশু 4.5 মাসে কিন্তু মারা যায়। সেই ক্ষেত্রে যারা আক্রান্ত হচ্ছে তাদের মধ্যে থেকেও অনেকে কিন্তু মারা যাচ্ছেন এবং সেই বিষয় নিয়ে আসলে তারা উদ্বিগ্ন প্রকাশ করেছেন। এবং সেই সাথে হাম এবং ডেঙ্গুর দুমুখী প্রকোপে কিন্তু হাসপাতালগুলোতে, শিশু ওয়ার্ডগুলোতে বিশেষ করে চাপ কিন্তু এখনো বেড়েই চলেছে। বিশেষজ্ঞরা এবং হাসপাতালের পরিচালকরা যেটি বলছেন যে জেলা শহর থেকে অর্থাৎ ঢাকার বাইরে থেকে যে রোগীরা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে তারা আসলে ঢাকার দিকে আসেন এবং শেষ সময়ে এসে হাসপাতালগুলোতে ভর্তি হন, যে কারণে আসলে মৃত্যুর সংখ্যাগুলো আসলে কোনোভাবেই কমছে না। তবে সেক্ষেত্রে তারা যেটি বলছেন যে হামের উপসর্গ দেখা দিলে এবং ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে কালক্ষেপণ না করে হাসপাতালে ডাক্তারের পরামর্শ নেওয়া এবং সেই সাথে চিকিৎসা নেওয়ার কথা কিন্তু তারা কিন্তু পরামর্শ দিয়ে যাচ্ছেন। তবে হাসপাতালগুলোতে যে রোগীরা আসছেন সেখানে হাম এবং ডেঙ্গু ছাড়াও কিন্তু অন্যান্য রোগীরাও কিন্তু আসছেন, তারাও কিন্তু বেশ আতঙ্কের দিন কাটাচ্ছেন। হাম ডেঙ্গুর রোগী স্বজনদের ছাড়াও অন্যান্য স্বজন যারা রয়েছেন, অন্যান্য রোগী যারা রোগ নিয়ে এসেছেন তাদের সাথেও কথা বলেছে। তারা যেটি বলছেন, হাম যেহেতু ছোঁয়াচে একটা রোগ এবং সেটি শিশুদের বেশি হলেও বয়স্কদেরও কিন্তু ইদানিং হাম দেখা দিচ্ছে। সেই ক্ষেত্রে ছোঁয়াচে থাকা অবস্থায় কিন্তু আসলে তাদেরও আসলে হাম হতে পারে। সেই জন্য হাসপাতালগুলোতে যেহেতু এখনো সংক্রমণ নিয়ন্ত্রণে আসেনি, সেক্ষেত্রে হাম রোগীদের জন্য আলাদা কাউন্টার, আলাদা ব্যবস্থাপনা, আলাদা ওয়ার্ড কিন্তু তারা পরামর্শ চাচ্ছেন এবং সেটার দাবিও কিন্তু তারা করেছেন। তবে আমরা বেশ কিছু হাসপাতাল ঘুরে যেটি দেখেছি যে হামের রোগীদের চাপ, যদিও স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে বার্তাগুলো প্রতিদিন দেওয়া হচ্ছে, যে প্রতিবেদন অর্থাৎ রিপোর্ট যেটি দেওয়া হচ্ছে, সেখানে হাজারের আশেপাশে হামের সংক্রমণ এখনো চলমান রয়েছে। তবে রাজধানীতে এখনো কিন্তু রোগীর চাপ আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন হাসপাতালে কিন্তু হাম এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগীরা কিন্তু আসছেন। ইতিমধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রায় 58 জন কিন্তু এই চলতি বছরে মারা গিয়েছে এবং 1500 অধিক রোগী কিন্তু সারা বাংলাদেশে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে কিন্তু ভর্তি রয়েছেন। অর্থাৎ জেলা শহরের হাম এবং ডেঙ্গুর সংক্রমণ রয়েছে এবং সেখানে চাপ বাড়ছে এবং সেই সাথে ঢাকা রাজধানীতে বিভিন্ন হাসপাতালে কিন্তু ডেঙ্গু এবং রোগীদের চাপ কিন্তু এখনো রয়েছে। রাজধানীর মেডিকেল হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে হাম ডেঙ্গুর সর্বশেষ। বুবলি।